ছোট নুড়ি পাথরের দিকে তাকিয়ে আমিরন ভাবে, কোথা থেকে এই পাথরটা সে কেমন করে নিয়ে এলো। যতই পাথরের দিকে তাকায় ততই তার মন উদাস হয়ে যায়। তাহলে কি সেই জিনটি তার মন কেড়ে নিয়েছে? এ কী করে সম্ভব? 10 বছরের বিবাহিত জীবন, আমিরনের এবং ছোট দুটো বাচ্চাও আছে। কেন এমন মনে হচ্ছে আমিরনের কাছে? হঠাৎ করে সে পুকুর ঘাটে চলে গেল। রাত তখন 12টা বাজে। ঘুমিয়ে আছে সবাই। দরজা খুলে ধীরে ধীরে আমিরন চলে এলো পুকুর ঘাটে। একটা দৃশ্য দেখে রীতিমতো অবাক হয়ে গেল। জিনটি বসে আছে পুকুরের সিঁড়িতে। আমিরনকে দেখে সে বলল, আমি তোমাকে ভুলতে পারছি না। কী আছে তোমার মধ্যে? আমিরন বলল, আমারও তো সেই দশা, তোমার কথাই বারবার মনে হয়। জিন বলল, আমার হাত ধরো, তোমাকে একটা সুন্দর দেশে নিয়ে যাব। আমিরন হাত ধরল। মনে হচ্ছে নিজেকে তুলোর মতো হালকা, উড়ে যাচ্ছে কোথায় যেন। তারপর অবশেষে এলো সেই জায়গায়। দেখল অপরূপ দৃশ্য। এ দৃশ্য কোনো দিন দেখবে কল্পনাও করেনি আমিরন। জিন বলল, এটা আমাদের একটা জায়গা, এখানেও আমাদের কিছু জিন থাকে। ওর সাথে আমিরনকে দেখে অন্য জিনরা বলল, মেয়েটি তো দেখতে বেশ সুন্দর। আমিরন লজ্জা পেল। বলল, আমি কালো মেয়ে, সবসময় এটাই জানতাম, আর তোমাদের কাছে আমি এখন সুন্দর। তখন জিন বলল, আমরা কালো রং এবং সাদা রঙের প্রতি ভীষণভাবে আকৃষ্ট হই। আমিরন আর কিছু বলল না। জিন তাকে ঘুরে ঘুরে ওই দেশটি দেখালো। খুব সুন্দর চারপাশে। আমিরনের ইচ্ছে করল এখানেই থেকে যেতে। জিনকে বলল, আমার ঘরে ফিরতে ইচ্ছা করে না, মনে হয় আমি এখানেই থাকি, তুমি আমারে এখানে রাখবা? জিন বলল, এখন থেকে তুমি আমার সাথে এখানে ইচ্ছে করলে থাকতে পারো। তারপর কি হয়ে গেল আমিরনের আর কিছু মনে নেই। তারপর একদিন সে নিজেকে আবিষ্কার করল তার বিছানায়। সবাই তাকে ঘিরে আছে। ওর বড় ছেলে রতন বলল, মা, তুমি এরকমভাবে কয়দিন থাকবা? আমাদের তো সংসার চলে না। আমিরন বলল, আমি কয়দিন এভাবে ছিলাম? রতন বলল, প্রায় 1 মাস। আমিরন বলল, আমার এখন উঠতে হইব, চুলা জ্বালাইতে হইব। আমিরন উঠে বসল। সবাই আমিরনকে দেখে খুশি হলো। একজন হুজুর ডাকা হলো। হুজুর এসে বলল, ওরে এমন জিনে ধরছে, এই জিন হচ্ছে আশিক জিন, অর্থাৎ প্রেমিক জিন। সহজে এই জিন যাইব না। আমিরনও ওরে ভালোবাসে। আমিরনের স্বামী কান্নায় ভেঙে পড়ল। ও আমিরন, তুই যদি আমারে ছেড়ে চলে যাস, আমি কিভাবে থাকব? আমিরন বলল, আমি আর তোমারে ছেড়ে যাবো না। দূরে দাঁড়িয়ে আছে সেই জিন যার সাথে আমিরন প্রতিজ্ঞা করেছে সে যেন আর কোনোদিন না আসে। জিনটি আসলেই ভালো ছিল, কারণ সত্যিকার অর্থে সে ছিল প্রেমিক পুরুষ। বলল, আমিরন, আমি চলে যাচ্ছি, আর কোনো দিন তোমার কাছে আসবো না। তুমি তোমার স্বামী সন্তান নিয়ে সুখে থেকো। আমিরন তাকে শেষ বিদায় জানিয়ে দিল। তখন রতন বলল, ও মা, তুমি কার সাথে কথা কও? আমিরন বলল, কারো সাথে না বাজান, চলো তোমাগো রান্ধন রাইন্দা দেই। ওর স্বামী খুশি মনে বাজার করে নিয়ে আসলো। অনেক বাজার এনেছে আমিরনের স্বামী, গরুর মাংস থেকে শুরু করে যা যা লাগে। আমিরন রান্না করছে চুলার পাশে বসে। তারপর সেই নুড়ি পাথরটাকে নিয়ে আসলো, এনে বলল, তোমরা একটু চুলার কাছে বসো, আমার একটা কাজ আছে, কেউ আমার কাছে আসবা না। তখন আমিরন পুকুর ঘাটে যেই না পাথরটা ছুঁড়ে মারতে যাবে, এমন সময় জিন সামনে এসে বলল, পুকুরে ছুঁড়ে মারার দরকার নেই, আমার হাতে দিয়ে দাও, আমি আমার জিনিস নিয়ে চলে যাচ্ছি, আর কোনো দিন তোমার কাছে আসবো না। চলে গেল জিন পাথরটা নিয়ে। আমিরনের মনে হলো তার
খুব হালকা লাগছে শরীর মন। না, এত বড় পাপ আর সে করবে না। ওই জিনের সাথে সে আর কোনো দিন অন্য কোথাও যাবে না। তার স্বামী আছে, সন্তান আছে। ফিরে এলো আমিরন, দেখল তার স্বামী চুলার পাশে বসে মাংস জাল করছে। আমিরনকে দেখে বলল, আসো বউ, তুমি এইখানে বসো। আমিরন মনে মনে ভাবল, তার মতো সুখী মানুষ আর কে আছে। তাকে এই কালো রঙের জন্য তার স্বামী কোনো দিন খোঁটা দিয়ে কথা বলেনি। একজন জিনও তাকে ভালোবেসেছিল। তার মতো সুখী আর কেউ নেই। আমিরন মনে মনে আল্লাহকে ধন্যবাদ জানালো তার এই সুখী জীবনের জন্য। আমি আমার লেখা ছোট গল্প উপল পর্ব 3 এবং শেষ পর্ব পড়লাম। আশা রাখছি ভালো লাগবে। ধন্যবাদ।